হ্যালো বন্ধুরা, আবারও আমি আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো এখনও পর্যন্ত অনেকেই আছো যারা ইউটিউব থেকে ভিডিও আপলোড করো, যার কারণে ওয়াচ টাইম বলো বা ভিউয়ার্স বলো অনেক কম দেয়। তো আমি আজকের তোমাদের দেখাবো, সবাইকে বলছি যারা নতুন আছো যারা পুরনো আছো, তো আমি আজকে দেখাবো ওয়াইটি স্টুডিও থেকে কি করে ভিডিও আপলোড করতে হয়। তো ওয়াইটি স্টুডিও যারা জানো ভিডিওটা তাদের জন্য নয়, যারা জানো না ভিডিওটা তাদের জন্য। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ওয়াইটি স্টুডিও থেকে সবাই ভিডিও আপলোড করবেন। তো প্রথমে ওয়াইটি স্টুডিওটা খুলে নিলাম। এরপর ওয়াইটি স্টুডিওটা খুলে নিলাম, আমার স্টুডিওটা ওপেন করে নিলাম। তো এবার যেটা করব, উপরে বেল আইকনের পাশে দেখুন প্লাস আইকন আছে, প্লাস আইকনে টাচ করবেন। প্লাস আইকনে টাচ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো যে ভিডিওটা আপলোড করতে চান সেই ভিডিওটার উপরে টাচ করবেন, যে ভিডিওটা আপলোড করতে চান সেই ভিডিওটার উপরে টাচ করবেন। টাচ করলাম। এইবার যদি কারো যদি থাম্বনেল তৈরি করা থাকে তাহলে দেখুন উপরে পেন্সিল আইকন আছে, এখান থেকে থাম্বনেল তৈরি করে দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা ধরুন আমি এই থাম্বনেলটা দেবো, তো ডান করব। ঠিক আছে, করে দিলাম। এইবারে যেটা করতে হবে সেটা হচ্ছে কি টাইটেল লিখতে হবে। এখানে টাইটেল লিখবেন আপনার যেটা মনে হয়। এইবার ডিসক্রিপশান, এখানে ডিসক্রিপশান দেবে। সবসময় চেষ্টা করবে টাইটেলে যেটা দেবেন সেটা কপি করে ডিসক্রিপশানে দেওয়ার পরে কিছু হ্যাশট্যাগ দেবে। যে টাইপের আপনার ভিডিও সেই টাইপের হ্যাশট্যাগ দেবেন। যদি কিচেনের হয়, যদি রান্নার হয়, তো রান্নার যেগুলো কিচেন বড় বড় চ্যানেল আছে বা যেগুলো কিচেনের যেগুলো হয়, মাছের ভিডিও বলো বা মাছের তরকারি হোক বা ডিমের তরকারি হোক, যেটা দেবে সেটা ডিসক্রিপশানে হ্যাশট্যাগ দিয়ে দেবে। তারপর এখানে আনলিস্টেড করে রাখবেন, ভিজিবিলিটি আনলিস্টেড করে রাখবেন। এরপর অডিয়েন্স ঠিক আছে, যদি আপনার ভিডিওটা বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস, উপরেরটা ইয়েস ইটস মেড ফর কিডস, মানে এটা শুধু বাচ্চাদের জন্য। আর যদি সবাইয়ের জন্য হয় তো নো ইটস নট মেড ফর কিডস, মানে এটা সবাইয়ের জন্য। ঠিক আছে, তারপর দেখুন একটা অপশান নতুন অ্যাড হয়েছে, অ্যালার্ট কন্টেন্ট। অ্যালার্ট কন্টেন্টে যদি আপনি ইউটিউব থেকে কোনো ভিডিও বা কোনো সাউন্ড নিয়ে থাকেন তাহলে ইয়েস দেবেন। যদি ইউটিউব থেকে কোনো সাউন্ড বা কোনো ভিডিও না নিয়ে থাকেন, যদি আপনার নিজের সব কিছু হয় যে ভিডিওটা আপনি আপলোড করতে চাইছেন, তাহলে নো দেবেন। তো আমি নো দিয়ে দেবো। এরপর নিচে দেখুন কমেন্ট বক্স আছে। অনেকেই আছে যাদের কমেন্ট বক্স অফ হয়ে থাকে কিন্তু কেউ বুঝতে পারো না। তো কমেন্ট বক্সে টাচ করে উপরে অন করে বেসিকটাতে টাচ করে নন করে দেবেন। এরপর ব্যাক করে দেবেন। এইবার আপলোড করে দেবেন, নিচে আপলোড আছে, আপলোড করে দেবেন। তো আনলিস্টেড করে রাখলে কি হয়, এখন কিন্তু পাবলিক করা যাবে না। আনলিস্টেড করে রাখলে কি হয় যে আপনার ভিডিওটা কোন টাইপের ভিডিও, সেই সব মানুষ, যেসব মানুষ এই টাইপের ভিডিও দেখে ইউটিউব সেই সব মানুষদের কাছে পাঠায় যারা সবসময় এই টাইপের ভিডিও দেখে। তো সুতরাং সবসময় ভিজিবিলিটি আনলিস্টেড করে রাখার চেষ্টা করবে এবং 5 মিনিট বা 10 মিনিট পরে এটা পাবলিক করে দেবেন। তো আপাতত আপলোড করে দিলাম। তো চলে এলাম
5 মিনিট পরে কি করবেন, 3 ডটে ক্লিক করবেন। দেখুন 5 মিনিট পরে যদি আপনারা ঠিক সামনের পেজে আসেন, এখানে কিন্তু ভিডিওটা শো করবে না। তো কন্টেন্টে যেতে হবে, কন্টেন্টে এসে একদম উপরে শো করবে, ঠিক আছে। ভিডিও ডান দিকে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এখানে আনলিস্টেড যেখানে লেখা আছে টাচ করবেন, পাবলিক করবেন, ব্যাক করবেন, উপরে সেভ করে দেবেন, হয়ে গেল। তো আজকের ভিডিওটা এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে তো বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করে দেবেন, এবং আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।